দুদিনের জন্য আমি বাইরে গেছি, আর এত বড় একটা কাণ্ড তোমরা ঘটিয়ে ফেলে। আচ্ছা, তোমাদের কারো ওপর কি আমি কোনো ভরসা করতে পারবো না? অবশ্য তোমাদের কি যায় আসে? আর্য আমার ছেলে, কোল খালি হলে আমার হবে, তাই না? দিদি ভাই প্লিজ এরকম অলক্ষণে কথা বলো না। তুমি চিন্তা করো না, আর্য ঠিক সময় মতো ফিরে আসবে। চিন্তা কি আমি এমনি এমনি করছি বানি? হ্যাঁ, তোমরা সবাই শুনে রাখো, আমার আর্য যদি অক্ষত অবস্থায় বাড়িতে না ফিরে, তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেবো না, কাউকে ক্ষমা করবো না। আর এই যে তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, সব জানতাম। যখন তোমার মাথায় যা আসবে তুমি করবে, আর তার ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। আপনি বিশ্বাস করুন, সব ঠিক ছিল। বাহ, সব ঠিক ছিল? সব? আমি তোমাকে এক্সকিউজ দিচ্ছ? হ্যাঁ, যদি সব ঠিক থাকতো তাহলে আর্য কেন চলে গেল বাড়ি ছেড়ে? বলো আমাকে সেটা। তোমার দ্বারা তো একটা কাজও হয় না, আর তুমি চলে গেলে মিষ্টি বানাতে। আজ অব্দি চারু কি করে বিহেভ করে সেটা শিখতে পারলে না, আর মিষ্টি বানাতে চলে গেলে। মিষ্টি বানানো অত সোজা? হ্যাঁ, শোনো, কোনো কিছু বানাতে গেলে না সেটা জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, তারপরে অ্যাটেম্প্ট নিতে হয়। দেখুন আমি চেষ্টা করেছিলাম। আচ্ছা আমার কি দোষ বলুন তো? তাহলে দোষটা কার? আমার না ওর? না ওর নাকি আমি এখানে চলে এসেছিলাম মিষ্টি তৈরি করতে? কোনটা বলো? আচ্ছা জব্দ হয়েছে, এইবার ঠেলা সামলাও মিশমি। চুপ করে থেকো না মিশমি, আনসার মি। আর্য যে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, সেই দায়টা কার? তোমার নয়? না, চুমকি দাও। কি হলো? চলুন, আমরা তো প্রায় এসেই গেছি। বলছিলাম দাদা, এসেই যখন গেছি আপনাকে আর আমার সাথে যাওয়ার দরকার নেই, আমি একা চলে যেতে পারবো। দাঁড়াও না মামনি, তুমি কি আমাকে এতটাই বোকা পেয়েছ যে হাতের সামনে ক্ষীরের বাটি পেয়েও আমি দূরে ঠেলে দেবো? তুমি আমার সঙ্গেই যাবে মানে বুঝতে পারছো না? সব বুঝিয়ে দেবো। চোখে তো দেখতে পাও না, কিন্তু জ্ঞানের নারী তো শুধু টনটনে। এ কি অভদ্রের মতো কথা বলছেন আপনি? জব বাবা, এ আবার কি কথা? আরে আমি তো অভদ্র, তো অভদ্রের মতোই তো কথা বলবো। ছি ছি, আমি যদি আগে বুঝতে পারতাম আপনার সঙ্গে। তাহলে আসছে না, তাই তো? আরে কি আক্ষেপ মামনির। তো এবার তো চলে এসেছো, এবার কি করবে? পথ ছাড়ুন আপনি, আমাকে যেতে দিন। এরকম আপনার করো না মামনি, তোমাকে এত কষ্ট করে আগলে আগলে এত দূরে নিয়ে এলাম, তা আমার কি কষ্টের কোনো মূল্য পাবো না? কি আপনি আমার দিকে আসছেন কেন? এ আবার কি কথা? তুমি তো আবার চোখে দেখতে পাও না যে চোখে চোখে কথা বলবো? খবরদার বলছি, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা? আরে ও তোমার গার্লফ্রেন্ডের নাম, ওকে অনেক আগেই ছেড়ে দিয়েছি। তবে জানো তো, ও কিন্তু তোমার মতো এত সুন্দরী ছিল না। চুপ! আর একটা কথাও বলবেন না আপনি। ভালোই ভালোই আমাকে যেতে দিন, না হলে কি। বাপ রে বাপ, ভয় পেয়ে গেলাম আমি। তুমি না খুব স্বার্থপর আছো জানো। আমি তোমাকে প্রাণে বাঁচালাম, তার বদলে তুমি আমায় একটু দেখবে না? এসো এসো, কাছে এসো, কাছে এসো। সতীপনা দেখাচ্ছিস? আজ তোর এমন অবস্থা করব যে কাল সকালে লোকে তোকে দেখে কেউ চিনতে পারবে না। রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো আমায়। খুব ভয় পেয়ে গেছে আমাকে মামনি। এতক্ষণ তো খুব তরপাচ্ছিলে,
মুখ দিয়ে খই ফুটছিল। সব কেরামতি কি শেষ? কি করব বলো এবার? এই সুযোগ কি কেউ হাতছাড়া করে? একে তো তুমি চোখে দেখো, তারপর এই রকম শুনশান রাত। তোমাকে যদি ছেড়ে দিই তাহলে ভগবানও কি ক্ষমা করবে আমায়? এসো, বুকে এসো আমার, বুকে এসো। মরে গেলাম বাবারে। একদম এসব ভুলভাল কথা বলবে না। নিজের দোষটা তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। কি সাংঘাতিক মেয়ে তুমি! আমি সাংঘাতিক মেয়ে? ভুলটা কি বললাম আমি? ঝামেলাটা তুমি পাকিয়েছিলে, নাহলে কিরকম হতো? কি কি বলে এইসব? আমি ঝামেলা পাকিয়েছি? হ্যাঁ, নিজে সোজাভাবে ভাত বসাতে পারো কিনা ঠিক নেই, চললেন তিনি ড্যাং ড্যাং করে মিষ্টি বানাতে। তুমি কি মনে করো দাদা ভাই এতই বোকা, কিচ্ছু বুঝবেন না? শোনো চুমকি, তুমি যদি ওখানে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথাগুলো না বলতে, তাহলে ওনার মনে সন্দেহটা জাগতো না। আসলে ভুলটা আমারই। তোমরা সবাই না প্রচন্ড চালাক, আর আমি বোকা। আমি তোমাদের সবার ভালোর জন্য কাজটা করতে গেলাম, আর উল্টে আমি দোষী হয়ে গেলাম। আগে জানলে না। দোষটা সম্পূর্ণ তোমার। দোষটা তো তুমি করেছো মিশমি। তুমি কি ভেবেছো চুমকির ওপর তুমি তোমার দোষ চাপিয়ে দেবে আর তোমার সাতক্ষণ মাপ হয়ে যাবে? কখনো না। মল্লিকা, মল্লিকা, তুমি কিন্তু ভুল বুঝে ওর ওপর রাগ করছো। দেখো, ও যদি তখন আর্যর মুখের ওপর বলে দিত যে ও মিষ্টি বানাতে পারবে না, তাহলে কিন্তু আমরা সবাই ধরা পড়ে যেতাম। মল্লিকা, ও যেটা বলেছে সেটা কিন্তু আমাদের সবার কথা ভেবে, আর্যর কথা ভেবে। আর ও বুদ্ধি করে এই কথাটা বলেছে বলেই কিন্তু আর্যর মনে কোনো রকম কোনো সন্দেহ হয়নি। এখন তো দেখছি ওটা হলেই ভালো হতো। উনি বোধহয় ওটাই চান আন্টি, জানো তো? মিশমি, আমি কথা বলছি তো। দেখো মল্লিকা, আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে। আজও রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে শুনে তোমার খুবই কষ্ট হচ্ছে। কিন্তু মল্লিকা, বিশ্বাস করো, তোমার কিন্তু আরো বেশি কষ্ট হতো যদি আর্য এটা জেনে ফেলতো যে আর্য যাকে চারু ভেবে ভালোবাসছে সে আসলে চারু নয়। তখন তুমি কি করতে বলো? তখন তুমি কিভাবে সামলাতে পুরো ব্যাপারটা? আমি জানি না দিদি, আমি আর কিচ্ছু ভাবতে চাই না। আমার আর্য শুধু ভালো থাকুক, একটু ভালো থাকুক, আমি শুধু সেটা চাই, ব্যাস, দ্যাটস অল। এত টেনশন করো না দিদিভাই, চলে আসবে আর্য, দেখো এক্ষুনি চলে আসবে। মা, আমি একটা কথা বলবো। দাদাভাই কি জন্য বেরিয়ে গেছে সেটা না ভেবে আমাদের এক্ষুনি একটা ফোন করা উচিত। ঠিক বলেছো, সেটাই করি। অনেকটা দূরে চলে এসেছি, আর নিশ্চয়ই আমায় খুঁজে পাবে না। কিন্তু আমি যে কোথায় এলাম আমি কিছুই বুঝতে পারছি না। না না, আমায় থামলে চলবে না, আমায় চলে যেতে হবে, চলে যেতে হবে। আমার সাথে চালাকি, একে তো চোখে দেখতে পাস না, কিন্তু তেজের বেলায় তো বলতে হবে না। আজ আমি তো সব তেজ ভেঙে গুড়িয়ে দেব। তুই আমার মাথা ফাটিয়েছিস, আজ তোর এমন হাল করবো না যে সারা জীবন মনে রাখবি। সাবধানে চারু। দাঁড়ান, আপনি এক্ষুনি ওনাকে কি বলে ডাকলেন? চারু,
ঝিঝির বাতি